ডেকে নিচ্ছি আমাদের ক্যাম্প রাউন্ডের প্রথম গ্রুপের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকার ছেলে জাকির আহমেদ। জাকির, আজকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, এর পেছনে কি রহস্য বলো তো? আচ্ছা, জাকির একটু লজ্জাও পাচ্ছে। আমি কি আপনাদেরকে বলবো ম্যাম কেন জাকিরকে এত সুন্দর লাগছে আজকে? মানে আমি একটু জানতে চাই, জাকির কি সুন্দর লাগছে না আগের চাইতে? সামিনা ম্যাম বলেছে অনেক সুন্দর লাগছে, তো আমরা একটু দেখি যে কেন জাকিরকে এত সুন্দর লাগছে। সো জাকির ওর নতুন জীবন শুরু করেছে অলরেডি, আমাদেরকে না জানিয়ে মিষ্টি না খাইয়ে। এটার জন্য শাস্তি ডেফিনেটলি হবে জাকিরের। সামনে চলে আসো। তো জাকির, নতুন জীবন শুরু করার পর আজকে প্রথম সেরা কণ্ঠের মঞ্চে গাইছো, নিশ্চয়ই আজকের গানটি জীবন সঙ্গিনীর জন্যই ডেডিকেটেড করবে। হ্যাঁ, আমি আজকে যে গানটি গাইছি সেই গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আসিফ ইকবাল স্যার, এবং সুর এবং গেয়েছেন আমাদের নকিব খান স্যার। তো যে গানটি আমি গাইছি, আর গানটির নাম হচ্ছে স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায়। এই গানটি আমি আমার সদ্য বিবাহিত ওয়াইফকে ডেডিকেট করে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায়, জানি না এখন তুমিও কি ভাবছো বসে আমায়। তোমায় নিয়ে সুখ সাজাবো এসো না ঝর্ণা ধারা, তোমায় নিয়ে সুখ সাজাবো এসো না ঝর্ণা ধারা। স্বপ্ন জড়ানো রাতের হাওয়া নির্জনে ভাবছি তোমার, জানি না এখন তুমিও কি ভাবছো বসে আমার। জোনাকিরা কানে কানে বলেছে আমায়, আসছো তুমি পায়ে পায়ে। যোছনাকে আমি বলে রেখেছি তোমাকে যেন ছুঁয়ে যায়, না বলা কথা বলবো সবই আজ আমি চোখের ভাষায়। স্বপ্ন জড়ানো রাতের হাওয়া নির্জনে ভাবছি তোমার, জানি না এখন তুমিও কি ভাবছো বসে আমার। Thank you so much. জাকির, এত সুন্দর করে গাইবার পরে তো বিয়ে নিয়ে আসলে বেশি কথা বলা যাবে না, পরে দেখা যাবে যত মেয়ে ফ্যান আছে সব কমে যাবে। আমার মেয়ে ফ্যান মানে অলরেডি অনেক কমে গেছে। বিয়ের পোস্ট করার সাথে সাথে আমার প্রায় 10,000-এর মতো ফ্যান কমে গেছে, তো অবভিয়াসলি ওরা মেয়েরাই কমে গেছে। ওকে, আমরা জাকিরের মার্কস নিয়ে কথা বলবো। প্রথমেই সামিনা ম্যাম, আপনার কাছ থেকে শুনবো কেমন লাগলো জাকিরের গান। শুরুটাই হলো খুবই চমৎকার আজকের। আমি যেখানে বলতে যাচ্ছিলাম তুমি এখন কোন ক্লাসে পড়ো, আমি বলতে যাচ্ছিলাম তোমার কি 18 বছর হয়েছে যে তুমি বিয়েটা করে ফেললে? হয়েছে। হয়েছে
যাই হোক, কনগ্রাচুলেশনস। Thank you so much, সুন্দর বউ পেয়েছো, ভালো থেকো, তোমাদের দোয়া করবেন। সংসার জীবনে অনেক সুন্দর হোক। এবং আমরা আশা করি, দেখা যাক, সবাই যেন মতে তুমি নেক্সট রাউন্ডে আসো, এটাই নিশ্চয়ই চাইবো। থ্যাংক ইউ সো মাচ Thank ম্যাম, you. অবশ্যই। আসসালামু আলাইকুম। বন্যা ম্যাম, জাকির, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ ম্যাম। জীবনের একটা নতুন পর্ব শুরু করেছো। আমার আরও বেশি ভালো লাগছে যে তোমাকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন তুমি সুরদরিয়াতে পার্টিসিপেট করেছিলে কলকাতায়, এবং তখন তুমি শিশুই বলতে গেলে ছোট্ট ছোট্ট একটি ছেলে গান করেছিলে শিশুদের ইয়েতে, ওটার নাম কি ছিল যেন? বাঘা, সুরদরিয়া বাঘা গায়ে। হ্যাঁ, বা সুরদরিয়া বাঘা গাইন, হ্যাঁ, সেখানে গিয়েছিলে সেই। আর আজকে তুমি একটা পরিণত মানুষ যে জীবনের দায়িত্ব নিয়েছে, এবং পুরোটাই তোমাকে সেই ছোটোতেও দেখেছি, আজকেও দেখেছি, এই জন্য বেশ মানে আমার তোমাকে দেখে মনে হচ্ছে যে জীবনের এই যে ধারাবাহিকতা, এই যে কি বলবো, এই যে চলা যাত্রা, জীবনের যাত্রায় তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে গেছো আরেকটা পর্বে। আর আমি সেটা শুরু থেকে এ পর্যন্ত দেখতে পেলাম, এটাও আমার একটা বিশাল সৌভাগ্য। অনেক অভিনন্দন, ভালো থাকো, সুখে থাকো, এইটা শুরুতে বলছি। আর গানও ভালো, তবে আমি তোমাকে আরও বলবো যে দেখো, এইখানে এই পর্বে তুমি এসে পৌঁছেছো, এই পর্বে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে একদম ওপরের দিকে যেতে গেলে আরও পারফেকশন আনতে হবে। তুমি গিয়েছো ভালো, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে আরও পারফেকশন চাই। ধন্যবাদ ম্যাম। আসিফ ইকবাল, প্রথমে তো কংগ্রেচুলেশনস জাকির ফর এ ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট ইন লাইফ। জীবনের একটা বড় পথ তুমি অতিক্রম করেছো। তো তোমার যে 10,000 লাইক কমে গেল বা 10,000 ফ্যান কমে গেল, সেটার জন্য আমার একটা গানের কথা মনে পড়ছে। গানটা আমি লিখেছিলাম এরকম যে, কিছু পাবে তো কিছু তো হারাবে জীবনে, কিছু বাড়ে তো কিছু তো কমে নিয়মে, বিধাতায় বেঁধেছে তোমায় শৃঙ্খলায়, এটাকেই মেনে নাও যুক্তি, তারপর খুঁজে দেখো। আমি তো মনে করব যে তোমার সামনে খুব সুন্দর একটা দিন এবং সুন্দর সময় অপেক্ষা করছে। গান ছেড়ো না, গানের সাথে থেকো, গানের চর্চাটা অব্যাহত রেখো। অবশ্যই স্যার, দোয়া করবেন স্যার। জাকির, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং অবশ্যই সুপার রাউন্ডে তোমাকে আমি প্রত্যাশা করি। আশা করছি সময়টা ভালো কাটবে।